ভবিষ্যতে আমার কোনো অদৃশ্য শত্রুতা সেটা। চট্টগ্রাম নগরী আর আশেপাশের উপজেলায় বিভিন্ন সময়ে সংঘটিত একাধিক হত্যা কিংবা চাঁদাবাজির উদ্দেশ্য হামলার ঘটনার নেপথ্যে বালির ব্যবসার কথা বারবার উঠে এসেছে। চট্টগ্রাম জেলা এই বালির ব্যবসার অগ্র প্রতিরোধ সম্রাট বোয়ালখালীর পশ্চিম কদরকুলের মৃত শফিউল আলমের ছেলে মোহাম্মদ আলম প্রকাশ ববি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাল করিমের সাথে 60% ব্যবসায়িক পার্টনার করে চট্টগ্রাম শহর এলাকার একক ছত্র নিয়ন্ত্রণ ছিল এই ববির হাতে। এছাড়াও পার্শ্ববর্তী রাউজান ও রাঙ্গুনিয়া সহ আশেপাশে উপজেলার বালির ব্যবসা নিয়ন্ত্রণে ববি তার ভাই বাপ্পি সহ সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদকে 25% পার্টনার করে চুক্তি করেছিল, যে চুক্তির মেয়াদ 2027 সাল হলেও তার আগে 2024 সালে সরকার পতন হয়। আওয়ামী লীগের আমলে মোহাম্মদ আলম বাপ্পির ফেসবুক জুড়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ছবি থাকত। পট পরিবর্তনের পর এখন পোস্ট করছেন বিএনপি নেতাদের সাথে ছবি। সরকার চলে গেছে, কিন্তু বালির সম্রাট ববির সাম্রাজ্য কেউ হাত দিতে পারেনি। যে বা যারাই চট্টগ্রামে বালি ব্যবসা করতে চেয়েছে, ববির সন্ত্রাসী বাহিনী ও বিদেশে থাকা দোসররা তাদের উপর হামলে পড়েছে। কিছুদিন আগে বালুর ব্যবসায়ী উত্তর মহড়া বিএনপি নেতা ইউনুস একাধিক বুলেট শরীরে নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভবিষ্যতে আমার কোনো অদৃশ্য শত্রুতা সেটা হচ্ছে কি, আমি কেন সাহস করে আমি কেন এদেরকে নিয়ে ব্যবসা চালাচ্ছি বা চেষ্টা করতেছি। আর আমরা করতে পারলে বা এখানে কোনো একটা কিছু ব্যবসা ছোটোখাটো আমরা চলে যদি অ্যাডভান্স হয়ে যেতে পারি, তাহলে তার বিষয়টা একটু আস্তে আস্তে কালুঘাট ভিত্তিক কমে যাবে। মোটামুটি আধিপত্য লড়াইয়ের জন্য আমার মৃত্যু আর কিছু না। এখানে নাটকগুলো হচ্ছে কর্ণফুলিতে লাল বালু, ওর অর্ডার ছাড়া কোথাও আমরা 100 টাকা বালু ফেলতে পারিনি। এভাবে নিয়ন্ত্রণ। ববির আগ্রাসন থেকে রক্ষা পায়নি তার আপন ভাই ও ব্যবসায়ী পার্টনার বাপ্পি। 5 আগস্টের পর বিদেশে আত্মগোপনে থাকা বাপ্পি স্বীকার করেছেন ববির সাথে প্রভাবশালীদের চুক্তির কথা। তার বিরুদ্ধে নিজের মায়ের পেটের ভাইও চাইলেন যথার্থ শাস্তি। ওই যে মেয়রের সাথে ওনার ডকুমেন্ট আছে। হ্যাঁ, উনি তো মনুষ্যত্বের ভিতরে নাই। একজন মানুষ যে মনুষ্যত্ব নিয়ে চলে, এটা তো ওনার ভিতরে নাই। উনি তো যতগুলা খারাপ কাজ আছে সবগুলার একজন পারদর্শী লোক, একটা লোক। তো ওনার কাছে রক্তর ভাই কি আর এখানে পর কি আপন কি। উনি টাকার জন্য আজকে বিগত মনে করেন এই যে আমাদের এলাকার মধ্যে আপনি খবর পাবেন, এই যে গরিব মানুষরা এক একটা 4 ইঞ্চি 6 ইঞ্চি ডেজার্ট তৈরি করতো, 5 জন 6 জন, কেউ 2 লাখ দিছে, কেউ 5 লাখ দিছে। সব গরিব মানুষের লোকের ডেজার্ট গুলা উনি টেকনিক্যালি কি ডাকাতি কইরা ওই যে আপনার স্ক্রাব হিসেবে বিক্রি করে ফেলছে। ব্যবসা উনি করবে, ওনার কোনো পারমিশনের আগামাতা নাই, কোনো অনুমতির আগামাতা নাই। অনুমতি কিছু কোনো সরকারি গভর্নমেন্ট সংস্থা থেকে নিলে উনি উত্তোলন করতে পারবে 1 লক্ষ সেফটি, উনি তুলে ফেলে ওখানে কোটি কোটি সেফটি। উনি রাজস্ব ফাঁকিটা কিভাবে তাকে ফাঁকি কিভাবে দিছে, ইনশাল্লাহ আপনাদের টিম নিয়ে আপনারা যদি আগেন আপনারা সবকিছু পাবেন ওখানে। ওনার কোনো রাজনৈতিক আদর্শ নাই। ওনার কথা হলে কি যে আমলে যে থাকবে সবাইকে ওইটার সাথে উনি লেয়াজুয়া মেনটেন করে চলবে। ওনার ওই খারাপ শক্তিটা, খারাপ দিকটা, দেশকে কিভাবে ধ্বংস করা যায়, হ্যাঁ, এগুলা ওনার খুব মাস্টার প্ল্যান। ওই যে বিশাল বাগান বাড়ি করছে, মামা বাগান বাড়ি, অনেকের আমাদের এলাকার অনেক নিরহ মানুষ, অনেক আমার এলাকার মা বোনদের, জেলে হিন্দু মুসলিম অনেক নিরীহ মানুষদের সম্পত্তি। কারণ ওনার সামনে তো কথা বলার শক্তি এরকম তো কারো নাই, আগে ছিল না, এখনো নাই। আমি দৃষ্টান্ত শাস্তি চাই, ওকে আইনের আওতায় আনা হোক, সব দিক দিয়ে ওনার সম্পত্তির হিসাব গুলো আনা হোক, ওনার বাগান বাড়ি কিভাবে কিনছে, এখানে বৈধতা কি, এগুলো আনা হোক। উনি যে এই যে সাধারণ মানুষদের উপর কিভাবে অত্যাচার করছে, এইটা আনা হোক। এই দিন আবার দেখলাম ইউনুসকে গুলি করলো, আনা হোক। সবকিছু আইনের আওতায় নেয়, আইনেই সর্বোচ্চ শাস্তি ওর বিচারটা করবে। এসব অভিযোগের বিষয়ে জানতে আলম বাপ্পির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতা আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বালুর ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।